বায়ার্ন মিউনিখ ছেড়ে পেপ গার্দিওলার ম্যান সিটিতে আগমন 2016 সালে। ইংলিশে এই ক্লাবটিতে বর্তমানে চলছে তার অষ্টম মৌসুম। আর এই মৌসুমে তিনি ছুঁলেন আরও একটি রেকর্ড। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির কোচ হিসেবে গার্দিওলার ডাগ আউট সামলালেন 300 ম্যাচ। এক ক্লাবের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে 300 ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর তালিকায় পঞ্চম স্থানে এই স্প্যানিশ কোচ। আর্সেনালে আর্সেন ওয়েঙ্গার, ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসন, এভারটনে ডেভিড ময়েস ও লিভারপুলে ইয়র্গেন ক্লপের পর পঞ্চম কোচ হিসেবে এই ক্লাবের নাম লেখালেন গার্দিওলা। ম্যাচ সামলানোর পরিসংখ্যান হিসেবে এসব কোচদের থেকে অনেক পিছিয়ে রয়েছেন গার্দিওলা। তবে পরিসংখ্যানটি যদি হয় প্রথম 300 ম্যাচে কোন কোচের জয় সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে সেরাদের কাতারে তিনি। ইংলিশ লিগে কোচ হিসেবে নিজের প্রথম 300 ম্যাচে 200-র বেশি জয় পাওয়া একমাত্র কোচ গার্দিওলা। এ নিয়ে 221 ম্যাচে জয়ের মুখ দেখেছেন তিনি, যার বিপরীতে ড্র 41টি ও হার মাত্র 38 ম্যাচে। এই তালিকার 2 নম্বরে রয়েছেন জোসে মরিনিও। প্রিমিয়ার লিগে নিজের প্রথম 300 ম্যাচে এই পর্তুগিজ কোচ জয়ের দেখা পেয়েছেন 189টি ম্যাচে। 67টি ড্রয়ের পাশাপাশি হেরেছেন 44 ম্যাচ। নিজের প্রথম 300 ম্যাচে 188 জয় নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছে লিভারপুল বস ইয়র্গেন ক্লপ। এ পথে 69 ড্রয়ের পাশাপাশি 43 ম্যাচে হেরেছেন জার্মানের কোচ। 183 ম্যাচ জিতে এই তালিকার চতুর্থ স্থানে আছেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন। 78 ড্রয়ের পাশাপাশি 39 ম্যাচে হেরেছেন স্কটিশ। পঞ্চম স্থানে থাকা ওয়েঙ্গার জিতেছেন 180 ম্যাচ, যার বিপরীতে ড্র 77 ও হার 43। ফার্গুসন, মরিনিও, ওয়েঙ্গার ও ক্লপের মতো কোচেরা গার্দিওলার চেয়ে পিছিয়ে রয়েছেন গোল পাওয়ার দিক দিয়েও। এই 4 কোচের কেউই প্রিমিয়ার লিগে তাদের প্রথম 300 ম্যাচে গার্দিওলার মতো এত গোল পাননি। প্রথম 300 ম্যাচে গার্দিওলার দল ম্যান সিটি গোল করেছে 741টি, যেখানে ক্লপ 637, ফার্গুসন 579, ওয়েঙ্গার 561 ও মরিনিও দেখা পেয়েছেন 519 গোলের।